রাজ্যে ভোটার তালিকা অনিয়ম এবং ভুয়ো ভোটারদের ঢুকিয়ে বিজেপি এই রাজ্যে দখল করতে চাইছে। 2026-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে চাইছে। যেমনটা মহারাষ্ট্র এবং দিল্লিতে জয়লাভ করেছে, ঠিক একই স্টাইলে অন্য রাজ্যের ভোটারদের বেআইনিভাবে এই রাজ্যের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে বিজেপি এই কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিযোগে কিন্তু এই মুহূর্তে বুমেরাং নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। তার মধ্যে বিহারে শুরু হয়েছে SIR, স্পেশাল ভোটার ভেরিফিকেশন। তার মধ্যে বাংলাতেও কিন্তু স্পেশাল ভোটার ভেরিফিকেশন শুরু। রীতিমতো সময়ের অপেক্ষা, চাপ বাড়ছে শাসক দলের উপর, কারণ একাধিক ভুয়ো ভোটার ধরা পড়ছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে একাধিক ভুয়ো ভোটার ধরা পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সার্ভে করেন তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে ঘুরে, বাড়িতে বাড়িতে ঘুরে ভোটাররা সঠিকভাবে তাদের নাম নির্বাচন তালিকায় রয়েছে কিনা সেটা নিশ্চিত করে তৃণমূলের নেতারা। সেখান থেকে কিন্তু একের পর এক চোখ খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। তার মধ্যে কিন্তু এবার নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। BLO নিয়োগ নিয়ে যখন রীতিমতো তোলপাড় হইচই একেবারে গোটা রাজ্যে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন খুব উগড়ে দিয়েছেন, BLOদের নিয়ে গিয়ে দিল্লিতে প্রশিক্ষণ দিচ্ছে এবং SIR নিয়ে যখন আতঙ্কে রাজ্যবাসী, ঠিক সেই মুহূর্তে এবার রাজ্যে ভোটার তালিকায় কেঁচো খুঁড়তে কেউটে। রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে ব্যাপক অনিয়ম, এবং এই ব্যাপক অনিয়মের যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু বিস্তর প্রমাণ এবার নির্বাচন কমিশনের হাতে, জাতীয় নির্বাচন কমিশনের হাতে। তারপর পরে কিন্তু এবার অ্যাকশন শুরু করে দিল দিল্লি। রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে এবার কড়া শাস্তির মুখে রাজ্যের দুই প্রভাবশালী আধিকারিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিরোধীদের, এই রাজ্যের বিরোধী অর্থাৎ বিজেপি, CPM, কংগ্রেসদের নেতৃত্বদের যে অভিযোগটা দীর্ঘদিন ধরে ছিল শাসক দলের বিরুদ্ধে, বাংলাদেশিদের এবং রোহিঙ্গাদের নাম এই রাজ্যের, এই দেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটের সময় ফায়দা লুটার চেষ্টা করছে, ভোট ব্যাংকে সুরক্ষিত করছে তৃণমূল কংগ্রেস। এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসছে। সম্প্রতি এই অভিযোগ আরো জোরালো করেছে বিজেপি, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা। তার মধ্যেই কিন্তু হইচই রাজ্য জুড়ে। এবার রাজ্যের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে ধরা পড়ল অনিয়ম, কেঁচো খুঁড়তে কেউটে। শাস্তির মুখে চরম বিপাকে এবার নির্বাচন কমিশনের, রোষের মুখে রাজ্যের প্রভাবশালী দুই উচ্চ পদস্থ সরকারি কর্তা। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অ্যাকশন শুরু করে দিল দিল্লি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠল। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে অন্তত দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের উল্লেখ করেছেন তিনি। চিঠিতে CEO উল্লেখ করেছেন, গত 1 বছরে ফর্ম 6-এর মাধ্যমে যেসব নতুন নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের মধ্যে 1%-এরও কম নমুনা পরীক্ষা করা হয়েছে এবং এটি অসংখ্য অনিয়ম ধরা পড়েছে। এমনকি কিছু ক্ষেত্রে অস্তিত্বহীন ভোটারের নামও তালিকায় যুক্ত হয়েছে বলে অভিযোগ। এছাড়াও কোনো জরুরি প্রয়োজন ছাড়াই বুথ স্তরের আধিকারিক অর্থাৎ BLOদের দিয়ে যাচাই না করেই নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানা গেছে। বিশেষ করে 2 ERO বিপুল সংখ্যক ফর্ম গ্রহণ করেছেন জানিয়ে প্রশ্ন উঠেছে। তাদের জিজ্ঞাসাবাদ করেছে নির্বাচন কমিশন। 2 EROর দাবি, অতিরিক্ত নির্বাচনী নিবন্ধন আধিকারিক এই EROরা তাদের অনুমতি দিয়েছেন ERO নেট সিস্টেমে। তাছাড়া BDO অফিসে কর্মরত OC ইলেকশন এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটররাও এই সিস্টেমে প্রবেশ করে ফর্ম নিষ্পত্তি করেছেন বলে দাবি। এই পরিস্থিতিতে CEO স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন প্রতিটি জেলার
নির্বাচন আধিকারিককে একটি তদন্তকারী দল গঠন করতে হবে, যেখানে একজন বা একাধিক সিনিয়র আধিকারিক থাকবেন। এই দলকে 14 আগস্ট 2025-এর মধ্যে ফর্ম 6 এর অন্তর্ভুক্তি প্রক্রিয়ার বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এছাড়াও ভবিষ্যতে যেন বিডিও অফিসে কর্মরত কেউ বা চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটররা ইআরওর নেট ব্যবহার করে ফর্ম 6, 7, 8 নিষ্পত্তি না করতে পারেন তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে। সিইওর বক্তব্য, এই অনিয়ম ঠেকাতে প্রশাসনকে আরো কড়া হতে হবে। প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে বিজেপি নিজেদের ভোট ব্যাংক মজবুত করতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এই একই দাবিতে সরব হয়েছেন। তিনি এও বলেছেন, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার, যেটা তিনি হতে দেবেন না। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, তার মধ্যেই সুপ্রিম কোর্টে মামলা। আর এবার কিন্তু রাজ্যে একেবারে কেঁচো করতে বড় সড়কে উঠে কোনো রকম যাচাই না করে অনিয়মের মাধ্যমে বিপুল সংখ্যক ভুয়ো ভোটারদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে। 2 আধিকারিক ধরা পড়েছেন, তাদের ইতিমধ্যেই জেরা করেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন গত সপ্তাহেই ঘোষণা করেছিল, নবান্নে চিঠি পাঠিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্যের এখতিয়ারভুক্ত যেটা ছিল রাজ্যের হাত থেকে কিন্তু কেড়ে নিচ্ছে। অর্থাৎ রাজ্যের হাতছাড়া হতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনকে অন্যান্য রাজ্যের মতোই এ রাজ্য স্বাধীন সংস্থা হিসাবে ইতিমধ্যে শিলমোহর দিয়ে দিয়েছে। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন এতদিন ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, ছিল জাতীয় নির্বাচন কমিশন। এদিকে রাজ্য নির্বাচন কমিশন ছিল রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনে। তবে এবার থেকে তারা স্বাধীনভাবে কাজ করবে এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরপরই কিন্তু রাজ্যে যখন একাধিক ইস্যু নিয়ে হইচই চলছে, ঠিক সেই মুহূর্তে ধরা পড়ল একেবারে ভুরি ভুরি ভুয়ো ভোটার, যাদের কোনো অস্তিত্ব নাই, তাদেরও ফর্ম 6 পূরণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই নোটিশ পৌঁছে গেছে সমস্ত জেলায় ডিএমদের কাছে। তার মধ্যেই 2 আধিকারিকের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কি হতে চলেছে আগামী দিনে, এই 2 আধিকারিক তারা স্পষ্ট করেছেন, বিডিও অফিসে ইআরওদের নেট ব্যবহার করে চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে বিডিও অফিসের কর্মীরা যারা এই ভোটার তালিকার কাজে যুক্ত আছেন, তারাও এই ফর্ম 6, 7, 8 এই সমস্ত কাজগুলি সম্পন্ন করেন। তাই ইআরও বা ইআরওদের উপর যে অভিযোগটা করা হয়েছে এবং 2জন ইআরও যে ধরা পড়েছেন, তারা কিন্তু এই সাফাই দিয়েছেন নিজেদের মাঝাতে। কি হতে চলেছে, তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসে, কারণ ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন হয়েছে। কার নির্দেশে এত বড় দুর্নীতি হয়েছে, এত ভুরি ভুরি ভুয়ো ভোটারদের ঢোকানো হয়েছে, ইআরওদের চেপে ধরে তদন্ত করে জেরা করে কি কি তথ্য উঠে আসে, সেই মেন মাথা ধরা পড়ে কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।